সংসদ গঠিত হয়েছে এবং সেই সংসদে প্রাণবন্ত আলোচনা হচ্ছে। প্রাণবন্ত তীব্র ভাষায় বিরোধিতা করে যাচ্ছে এবং যে বিষয়গুলো বিরোধিতা করা সম্ভব দেশ ও জনগণের সামনে সেগুলো বিরোধিতা করে যাচ্ছে। সেখানে যদি অপ্রাসঙ্গিকভাবে অহেতুকভাবে কোনো বিষয় টেনে নিয়ে আসি, জনগণের সিদ্ধান্ত নেবে, তাদের জনপ্রিয়তা কমে যাবে। ইতিমধ্যে আমি আমার জায়গা থেকে বলতে পারি, আপনি যাই বলেন না কেন, এখানে কিন্তু এই যে বিরোধী পক্ষ যারা রয়েছে তারা যে অহেতুক সমালোচনা কিংবা সোশ্যাল মিডিয়া নির্ভর যে প্রপাগান্ডা রাজনীতি করে, তার প্রতিফলন কিন্তু আপনি বগুড়া উপনির্বাচন এবং শেরপুর উপনির্বাচন প্রতিফলন করেছে। এখানে তো সকল মিডিয়া ছিল, মাত্র 2টি আসন নির্বাচন হয়েছে, সকল মিডিয়া ছিল। তাহলে এমন কি ঘটনা ঘটলো যে 2 মাসের মাঝেই তাদের এই ধরনের মানে এত অবনমন ঘটলো এবং বিএনপি ভূমিধস বিজয় কীভাবে নিশ্চিত হলো? জনগণ বুঝতে পেরেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সঙ্গে গঠিত হয়েছে, তারা দেশে সুশাসন দেওয়ার সক্ষমতা, তারা প্রপাগান্ডা মিথ্যাচারে বিভ্রান্ত হয়নি। সেহেতু যেহেতু এখন এই মুহূর্তে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নেই, কোনো সংকট নেই দেশে, সেহেতু তারা অহেতু